তলোয়ার না, প্রতিপক্ষের চোখের দিকে তাকাবেন শাহজাদা। ওঠান তলোয়ার। এভাবে মাগো চলো, আমি এখন তলোয়ার ধরা শিখে গিয়েছি। আমি এখন শাহজাদাদের তলোয়ার না, আসল তলোয়ার চালানো শিখতে চাই। সময় হলে নিশ্চয়ই শিখে যাবেন। আমিও শিখতে চাই। আসুন দেখি শাহজাদা। বাবা আমাকে এবার অভিযানের সাথে নিচ্ছেন না, আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার। এত অস্থির হবেন না শাহজাদা, আপনি অনেক যুদ্ধে যাবেন, যুদ্ধ জিতবেন। এখন চলুন যাওয়া যাক, জাহাপনাকে বিদায় জানাতে হবে। শাহজাদি, এখন যেতে হবে। আমার মন তোমাকে ছাড়তে চাইছে না। আল্লাহর ইচ্ছা থাকলে বিজয়ী হয়ে তোমার কাছে আমি ফিরে আসব। মন খারাপ করো না, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি না ফেরা পর্যন্ত তুমি তোপকাপি প্রাসাদে থেকো। না, এখানেই তোমার অপেক্ষা করব। আমার যে খুব চিন্তা হবে। চিন্তার কিছু নেই, আমি ভালো থাকব। দোয়া করব আমি, তুমি যেন সুস্থভাবে ফিরে আসো। আমি কথা দিচ্ছি তাই হবে। মহামান্য সুলতান সুলেমান খান। সুলেমান, আমার বিশ্বাস তুমি যুদ্ধে বিজয়ী হয়েই ফিরবে। আল্লাহ তোমার রক্ষা করবেন, তোমার তলোয়ারের মর্যাদা রাখবেন। আমিন আমিন। না, ওদের খেয়াল রেখো, তোমাদের জন্য সব সময় চিন্তায় থাকবো আমি। আম্মা, হেরেমের সবার খেয়াল রাখবেন আপনি, বিশেষ করে হুররাম সুলতানের। জানেনই তো যে দুর্ঘটনা ঘটে গিয়েছে তারপর থেকে ও খুব দুশ্চিন্তার মধ্যে থাকে। তুমি কোনো চিন্তা করো না বাবা। আল্লাহ সহায় হন।
সৈন্যদের নির্দেশ দাও আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে। বৃষ্টির কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। প্রয়োজনে ভারী কামানগুলো ফেলেই সামনে এগিয়ে যাও। সময় নষ্ট করা যাবে না একদম। যত দ্রুত সম্ভব ভিয়েনা পৌঁছাতে হবে, না হলে ভিয়েনা দখলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। জাহাপনা, গতকাল বুদিন প্রাসাদের উদ্দেশ্যে ভারী অস্ত্র আর কামান নিয়ে রওনা হয়েছি। 1 সপ্তাহের মধ্যেই বুদিন পৌঁছে কাজ শুরু করব। সুলতান সুলেমান মোহাচে পৌঁছে গিয়েছে। ওর সেনাবাহিনী এ প্রাসাদে পৌঁছানোর আগে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়াটা ভালো মনে হয়। মহামান্য আর্চডিউক, আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া আছে। আপনি আদেশ করলেই বেরিয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। ভিয়েনায় পৌঁছাতে হবে আমাদের। প্রিন্সদের খবর দাও, ভিয়েনায় দেখা হবে সবার সাথে। মহামান্য সুলতান সুলেমান খান, আপনি আপনার কথা রেখেছেন, এ কারণে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আর্চডিউক ফার্দিনান্দ কৌশলে সেই মুকুটটি চুরি করেছে। বুদিন থেকে রাজ্য নিয়ন্ত্রণ করছে বেশ কমাস ধরেই। বুদিন এখনো তার কবজায়। যখনই সে আপনাদের আসার খবর পাবে তখনই এখান থেকে পালিয়ে যাবে। আপনার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা ওর একদম নেই, কিন্তু সে পালানোর চেষ্টা করবে, মুকুট সহ। ইয়ানস জাপোলিয়া, আমরা আমাদের কথা রেখেছি। তোমার মুকুট আর তোমার রাজ্য ফেরত দেওয়া হবে, কিন্তু তার জন্য তোমাকে এখন থেকে আরো দায়িত্ববান হতে হবে। তা না হলে তোমার জায়গায় অন্য কাউকে বসাবো আমি। বোঝা গেছে? জি, আমি বুঝেছি। মালিবে, একটা জরুরি কাজ আছে। তুমি দ্রুত যাও, ওরা ভিয়েনা পৌঁছানোর আগেই মুকুট ফিরিয়ে নিয়ে এসো। সুলতান সুলেমান তার সেনাবাহিনী নিয়ে ভিয়েনার দিকে এগোচ্ছে। মহামহিম পোপ মোহাচ থেকে বুদিনে পৌঁছে গিয়েছে হয়তো, আর চার্লস আপনার সাহায্যের অপেক্ষা করছে। ইমপ্রেস চার্লস আর আর্চডিউক ফার্দিনান্দকে আগেই সতর্ক করেছিলাম। হাঙ্গেরির রাজমুকুট চুরি আর বুদিনে শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করে আরো সমস্যার সৃষ্টি করেছে, আর কোনো কারণ ছাড়াই লুথার আর তুর্কিদের রাগিয়ে দিয়েছে ওরা। আমার মনে হয় না এখন আর কেউই চার্লসকে সাহায্য করবে। সুলতান সুলেমান ভিয়েনার আরো কাছে পৌঁছে গিয়েছে। এই যুদ্ধে যদি সে সফল হয় তাহলে গোটা ইউরোপ বিশ্ব ধ্বংস করে দিতে পারে। হয়তো লুথারের তুর্কিদের সাথে যুদ্ধ না করার তথ্যটা সত্য। বাতাসের দিক যদি এভাবেই পাল্টায় তাহলে সুলতান সুলেমানের সাথে একটা বোঝাপড়া তো করতেই হবে।
জাহাপনা, হাঙ্গেরি রাজমুকুট আমি ফিরিয়ে এনেছি। বালিবে, যত দ্রুত পারো এটা বুদিনে নিয়ে যাও। জাপোলিয়াকে পরিয়ে দিয়ে এসো। জাহাপনা, অপরাধ নেবেন না। আপনি থাকতে এ কাজ আমার করাটা ঠিক হবে? ঠিক আছে বালিবে, জাপোলিয়ার জন্য একজন অটোম্যান যোদ্ধা আর আমার খাস কামরা প্রধান নিজ হাতে মুকুট পরাচ্ছে, তাই যথেষ্ট। আমাদের রওনা দিতে হবে। ভিয়েনা আমাদের অপেক্ষা করছে। দ্রুত জরুরি কাজ সারতে হবে। ইব্রাহিম পাশা, দেখলেন মহামান্য সুলতান কতটা গুরুত্ব দিচ্ছেন জাপোলিয়াকে। একবার যে রাজা তার মুকুট হারায়, সে কি আর কোনোদিন রাজা হতে পারে? হাবসবার্গ পরিবারকে টেক্কা দিতে পারবে এমন কারোরই হাঙ্গেরির সিংহাসনে বসা উচিত। সিনার গ্রীতি, তা তুমি কাকে দেখতে চাও? কাকে বলো? নিজেকে দেখতে চাও? মহামান্য সম্রাট, তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা আপনার আদেশের অপেক্ষায় আছি। আর আপনাকে জানাতে চাই যে আমাদের 30,000 সৈন্য আছে। 2,000 বহিমিয়া থেকে আর 25,000 সৈন্য মোরাভিয়া থেকে আনা হয়েছে। তাছাড়াও ব্যাভেরিয়া থেকে, স্যাক্সোনিয়া থেকে, ভেসভালিয়া থেকে আর জালেজিয়া থেকেও সৈন্যরা যোগ দেবে আমাদের সাথে। কিন্তু কিন্তু কি? জুডাক্কো মিন্স এছাড়াও আমাদের সাথে আপনাদের যোগদানটাও খুব প্রয়োজনীয়। এর মানে কি? অটোম্যানরা তোমাদের দ্বার প্রান্তে চলে এসেছে। এখন আমি কি করে সাহায্য করব? আমরা অনুরোধ করব আপনারা লুথার সমর্থকদের সাথে নমনীয় আচরণ করুন। গুলাগা, শাহজাদি, মাফ করবেন শাহজাদি, আমি এখনই উঠে নিচ্ছি। এখন না, পরে উঠিয়ে নিও। একটা কথা বলবো তোমাকে। আদেশ করুন শাহজাদি। গুলাগা, ইয়াকুব এখান থেকে নিয়ে এসো। জি শাহজাদি। যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফেলো না যেন। তোমরা তো আস্তে ধীরে কাজ করো না, দ্রুত পোলাও নিয়ে যাও, জলদি। শেখের আগা। আগা, কি আদেশ বলুন? হ্যাঁ, খুব ঝাল করে ভুনা মাংস খেতে ইচ্ছা করছে, খুব মজা করে। মাফ করুন আগা, মাহিদেবরান সুলতানের কুরবানির মাংস এটা। তো কি হয়েছে, আলাদা রাখো। 3-4 কিলো মাত্র। 3-4 কিলো? পুরো গরুটাই নিয়ে যান সাথে করে। গরু বলে মনে পড়লো, আমাদের সুম্বুল গরুটা কোথায়? বেগম সুলতানা, শাহজাদি। কোরবানির মাংস বিতরণ হয়ে গিয়েছে? জি, সব গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেয়া হয়েছে। সবাই আপনার আর মাহিদেবরান সুলতানের জন্য অনেক দোয়া করেছে।
আল্লাহ আমাদের মাথার উপর আপনাদের ছায়া করে রাখো, সবাই এমন বলেছে। আমাদের এই দোয়া যেন জাহাপনা পান, ওনার আদেশে বানানো পানির ফোয়ারা যেন সবার উপকারে আসে। কতদিন জলসার আয়োজন হয় না, এরম একদম চুপ। জাহাপনা যাবার আগে হুররাম সুলতানের দায়িত্ব দিয়ে গিয়েছেন বেগম সুলতানের উপর, তাই হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। একদম তাই, এত চুপ থাকাটাও ঠিক না। ঝড়ের আগেও এমন শুনশান থাকে, বলে দিলাম তোমাকে। গোলাগা সুলতানা, সুলতানাদের সেরা সুলতানা, কেমন আছেন? কি হচ্ছে এখানে? মাহিদেবরান সুলতান গরিব আর দুঃখীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করিয়েছেন। অনেক পশু কোরবানি দেওয়ার পর এখন মাংস বিতরণ চলছে, সন্ধ্যায় মিষ্টি বিতরণ হবে। চারিদিকে ওরই গুণগান হচ্ছে, সবাই ওর জন্যই দোয়া করছে, তাই না? ঠিক তাই। আমিও জাকাত দিতে চাই, ওর থেকে অনেক বেশি জিনিস দান করব। একটা উপায় আছে, অনুমতি পেলে সম্ভব। মক্কা শরীফ আর কাবা শরীফে ঈদের হাদিয়া পাঠানো যায়, পুরো দুনিয়াই তখন আপনার গুণগান করবে। কাবায়? হেতিজা, একটু খেয়ে নাও, অনেক দুর্বল হয়ে গিয়েছো। কই, আমি ঠিক আছি আম্মা। তোমার ওখানে একা থাকাটা আমার ভালো লাগছে না। বেগম সুলতানা, যদি অনুমতি দেন। ঠিক আছে, আমি জানিয়ে দেব, তুমি যাও। আম্মা, আপনি যদি অনুমতি দেন, আমি নিগার কালফাকে আমার কাছে রাখতে চাই। নিশ্চয়, এ তো খুব ভালো কথা। ও খুব ভালো কাজ জানে। কমপক্ষে ইব্রাহিম পাশা ফেরা পর্যন্ত তোমার সাথেই থাকুক। ঠিক আছে, গুলফামের একটু বিশ্রাম হবে তাহলে। এইসব কি বলছেন শাহজাদি? দায়া, শুনলে তো সব। জি বেগম সুলতানা। মাহিদেবরান সুলতান, তোমার পানির ফোয়ারা নাকি খুব কাজে লাগছে। অভিনন্দন তোমাকে। বেগম সুলতানা, আপনার অনুমতি থাকলে আমিও কিছু সোয়াবের কাজ করতে চাই। নিগার কালফা, তৈরি হয়ে নাও এখনই। হেতিজা সুলতানের প্রাসাদে যাবে তুমি। এটা কেমন করে হলো? হেতিজা সুলতান নিজেই বলেছেন এই কথা। ঠিক আছে, কিন্তু পাশা নিজে আমাকে বের করে দিয়েছিলেন। ওনার অনুপস্থিতিতে কি করে যাই? আমিও তোমাকে ওখানে পাঠাতে চাইনি, কিন্তু করার কিছুই নেই। আজই যাবে তুমি ওই প্রাসাদে। সবকিছু গুছিয়ে নাও। কি করব আমি এখন? যে আপনা যাতে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে আসেন, এজন্য কিছু করতে চাই। কি করতে চাও তুমি, বলো। পবিত্র শহর মক্কার কাবায় মরুভূমি এলাকায় হাম্মাম আর পানির ফোয়ারা বানাতে চাই আমি, যদি আপনার অনুমতি থাকে। পবিত্র জায়গায় বানাতে চাও? আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এর জন্য শেখুল ইসলামের সাথে কথা বলতে হবে। তাই নাকি? কেন? এটাই নিয়ম এখানকার।
উনি যদি ঠিক মনে করেন তাহলে আমিও অনুমতি দিয়ে দেব। কি করতে হবে বলুন? সুম্বুলকে বলো তোমার হয়েও একটা চিঠি লিখে পাঠিয়ে দেবে হোজা এফেন্দিকে। আম্মা, সব ঠিক হয়ে গিয়েছে? ঠিক আর কি হবে, যাওয়ার আগে সকল রাস্তা বন্ধ করে দিয়ে গিয়েছে আমার ছেলে। দেখো না এসে সোয়াবের কথা বলছে, না হলেও আর মানুষের কল্যাণের কাজ কি এক হলো? এই ব্যাপারে কি কি করণীয় আছে তা জানার জন্য আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। হুররাম সুলতান। লেখা হয়েছে? আমি লিখছি সুলতানা, কাল সকালেই পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। কতদিন লাগবে উত্তর আসতে? বেশিক্ষণ না, সন্ধ্যার মধ্যেই চিঠির উত্তর চলে আসবে। আচ্ছা। এই কি অবস্থা করেছো নিজের? আমি তো আর এখনই ওই প্রাসাদে যাচ্ছি না দা হাতুন। অসুবিধা কি? আস্তে আস্তে কাজ বুঝে নেবে তুমি। আমি একদম যেতে চাই না ওখানে। যদি আপনি এমন কথা চিন্তাও করবে না, শাহজাদি নিজে ডেকেছেন তোমাকে। তোমার এত সাহস যে মানা করছো যেতে? দা হাতুন। নিগার কালফা, নিজের সীমানায় থাকো। একবার ক্ষমা করা হয়েছে, এরপর আর কেউ বাঁচাতে আসবে না। প্রাসাদে সেবা করতে না চাইলে বিয়ে দিয়ে বের করে দেব। ঠিক আছে, ঠিক আছে দা হাতুন, আমি যাব। মেয়েমেককেও ডাকবো, আমার সাথে বসে খাবে। কি দরকার বাবা? হুররামের বাচ্চাদের সাথে বেশি মেলামেশা করার দরকার নেই। তুমি বড় শাহজাদা, এটা ভুলো না। কিন্তু ওরা তো আমার ভাই বোন, বাবা আমাদের মিলেমিশে থাকতে বলেছেন। সুলতানা, কিছু লাগবে আপনাদের? নিগার কালফা আজকে হেতিজা সুলতানের প্রাসাদে যাবে ওনার সাথে। তুমি একটা ইয়াসাম পাথরের তসবিহ বানাতে বলো, নিগারের কাছে দিয়ে দিও ওনাকে দেওয়ার জন্য। জি, এখনই বানিয়ে আনছি আমি সুলতানা। বেগম সুলতানা, মহামান্য শেখুল ইসলাম ওনার চিঠিতে একজন দাসীর পবিত্র স্থানে জাকাত প্রদান করার কোনো অধিকার নেই বলেই জানিয়েছেন। এটা নিয়ে যাও হুররামের কাছে, ওর সামনেই পড়ে শোনাবে, যাতে ওর নিজের জায়গা সম্পর্কে ধারণা হয়। সেটাই ঠিক হবে ওর জন্য। আপনি যা বলবেন।
আমাদের সুন্দরী শাহজাদি। গুলাগা, কি হয়েছে? কথা বলেছিলি ইয়াকুব এফেন্দির সাথে? কখন আসবেন উনি? আপনি বলার পর আমি ওনার বাড়িতে গিয়েছিলাম শাহজাদি। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর ওনার ভাই আমাকে জানালেন যে ইয়াকুব এফেন্দি মারা গেছেন। মারা গেছেন? কিভাবে? বাড়িতেই লাশ পাওয়া গিয়েছে। কেউ খুন করেছে ওনাকে, জিভ কেটে ফেলা হয়েছিল। আল্লাহ জানেন কি করেছে এমন কাজ। সুলতানা, দায়া হাতুন, বেগম সুলতানা কোন আদেশ দিয়েছেন? শেখুল ইসলাম ইবনি কেমাল এফেন্দি পবিত্র কাবায় জাকাতের ব্যাপারে পত্র দ্বারা উত্তর পাঠিয়েছেন। তাই নাকি? কি লিখেছেন পড়ুন জলদি। মহামান্য শেখুল ইসলাম লিখেছেন যে দাস দাসীদের জন্য কোনোভাবেই এ কাজের অনুমতি দেয়া যায় না। এর মানে কি? একজন দাসী হয়ে মক্কা মদিনায় জাকাত দেওয়ার অনুমতি নেই, গ্রহণ করা হবে না। বেগম সুলতানা আগে থেকেই জানতেন এই উত্তরই আসবে, তাই না? জেনেই আমাকে দিয়ে চিঠি লিখিয়েছেন। দায়া হাতুন, আপনি কি জানেন আর কোন উপায় আছে কিনা? আপনি মুক্ত হলেই একমাত্র এ কাজ করতে পারবেন। মুক্ত মানে? মুক্ত হয়ে গেলে আপনি আর দাসী থাকবেন না, তখন জাকাত দিতে পারবেন। কে মুক্তি দিতে পারবে আমাকে? বেগম সুলতানা? শুধু জাহাপনাই এ আদেশ দিতে পারেন আপনাকে, একমাত্র উনিই পারেন মুক্তি দিতে। যাও মোস্তাফা, তৈরি হয়ে নাও, মক্তবে যেতে হবে। আমার এখন মক্তবে না, বাবার ইব্রাহিম পাশার সাথে যুদ্ধে যাওয়ার কথা। চিন্তা করো না বাবা, এমন একদিন আসবে যেদিন তোমার তলোয়ারের ঝংকার পুরো দুনিয়া কাঁপিয়ে দেবে। তুমি পুরো দুনিয়া শাসন করবে। সুলতানা, ওই যে আমি একটা দিনলিপি পেয়েছিলাম না? হ্যাঁ তো, নিগার কালফার কামরায় পেয়েছি। আমি চুপ করে তুলে এনেছি। মিথ্যা বলছিল নিগার, দেখেছো ওর কাছ থেকে পাওয়া গেল। কি এমন লেখা আছে এতে? বেগম সুলতানা, কি ওটা তোমার হাতে? রুশ ভাষায় লেখা একটি দিনলিপি। আমার মনে হয় এটা হুররামের, এবং আমার ধারণা এখানে গোপন কিছু লেখা আছে। গোপন কি লেখা থাকতে পারে? আমি তো জানি না কিছু, কিন্তু আপনি তো রুশ ভাষা জানেন। আপনি কি পড়ে দেখতে চান?
বুদিন এক সপ্তাহের মধ্যে হাতছাড়া হয়ে গেল। বোঝাই যাচ্ছে সুলতান সুলেমান ওখানে বসে ইউরোপ শাসন করতে চায়। তারপর নিশ্চয়ই পুরো জার্মানি দখল করার পরিকল্পনা আছে। আমাদের যত সৈন্য আছে তা দিয়ে ওদের সাথে লড়াই করা অসম্ভব। অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আমাদের খুব দ্রুত কিছু করা উচিত নয় কি? আপনি কিছু ভেবেছেন? ইউরোপের কেউ আমাদের সাহায্যের হাত বাড়ায়নি। দিন দিন আমাদের সবকিছু হাতছাড়া হবার পরিস্থিতিতে চলে এসছে। একদম চিন্তা করো না ফার্দিনান্দ, বাকি সৈন্যরাও দ্রুত এখানে পৌঁছে যাবে। তবে ভিয়েনায় এখন 72টি বড় কামান, অস্কার মোহন, আর সব মিলিয়ে 20,000 সৈন্য আর 2,000 যোদ্ধা তৈরি আছে। আর ওদের সাথে জার্মানির অসংখ্য সৈন্য আর অভিজ্ঞ সেনাপতিরাও উপস্থিত থাকবে। তোমরা কি জানো ওদের সাথে আর কে থাকবে? বিখ্যাত কমুতান নিকোলাস ভন সন আর তার সহযোগী উইলহেম ভন রোগেনবর্গ। বিকাশ, তো আপনার কি মনে হয় সিয়ানটাই কজন দিয়ে অটোম্যানদের পরাজিত করা যাবে? শান্ত হও ফার্দিনান্দ, আমরা ওদের থামাবো। সুলেমান আরো সেনাদল নিয়ে চিন্তার কোনো কারণ নেই। জাহাপন, আমাদের যোদ্ধারা ভিয়েনার আশেপাশের শহর আক্রমণ করেছে। আমাদের সেনাদল এখন পর্যন্ত সফল হয়েছে। শত্রুদের দুর্গ আর শহর একের পর এক জয় করে চলেছে। উইজিনগ্রাদ, আলতেনবার্গ, রিগেন্সবার্গ, ব্রুন আর এনসেতেও বিজয় লাভ করেছে। ফাদুজও আমাদের দখলে। ওখানকার প্রিন্স আমাদের কাছে বন্দী, জাহাপনা। হিরভাতিস্তান আর স্লোভেনিয়ার লোকজন এখন আমাদের অধীনেই চলে এসেছে। কোমরন, ক্রান আর রাব এখন আমাদের দখলে। খুব ভালো। জাহাপনা, আপনি তো জানেনই, প্রচন্ড বৃষ্টির কারণে আমাদের অগ্রগতিতে ভাটা পড়েছে, সময় নষ্ট হচ্ছে। বেলগ্রেডে বেশ কিছু ভারী কামানও রেখে আসতে হয়েছে। আবহাওয়ায় পরিবর্তন আসছে, মানে আমি বলতে চাচ্ছিলাম শীতকাল চলে আসছে। যদি এই গতি রাখি তাহলে ভিয়েনায় পৌঁছাতে পৌঁছাতে সেপ্টেম্বর চলে আসবে। এভাবে কি আমরা লক্ষ্য অর্জনে সফল হব? নিশ্চয়ই হব পারগালি। ইউরোপের প্রাণকেন্দ্রে আমরা আমাদের শাসন প্রতিষ্ঠা করবই। আর চার্লস যাতে ভালোভাবে বুঝে যায় দুনিয়ায় একজন মাত্র সুলতান আছে, আর সে আমি। বেগম সুলতান আমার থেকে সব কেড়ে নিচ্ছেন। নীলুফার, আমার প্রাণপ্রিয় ঘোড়া প্রেম, আর এখন পবিত্র কাজ করতেও বাধার সৃষ্টি করছেন। কিন্তু তোমার মা এগুলো সব বদলে দেবে। সুলতানা। সুম্বুল, কেন এসেছো? কি হয়েছে? বেগম সুলতানা আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। তাই নাকি? কেন রেখেছেন জানো কিছু? না তো। প্রথমে খেলেছে, এখন নিশ্চয়ই ঠাট্টা করতে ডাকছে। এসমা, তুমি মিহরিমার কাছে থাকো। আল্লাহ আল্লাহ, কোথায় গেল দিনলিপি? বেগম সুলতানা, আমাকে ডেকেছেন? কাছে এসো।
জাকাতের বিষয়টা নিয়েই তো কথা বলবেন আপনি, তাই না? যখন উত্তরটা জানাই ছিল, তাহলে আমাকে দিয়ে কেন লেখালেন চিঠিটা? আমাকে নিয়ে ঠাট্টা করার জন্য? আমি দাসী তা বোঝানোর জন্য? এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। চেনো এটা? বেগম সুলতানা, আমাকে একটু বলতে দিন। একদম চুপ। এর ব্যাপারে কোনো কথা বলার থাকতে পারে না। তুমি শেষ, হুররাম। তোমার জীবন এখন শুধু আমার দয়ার উপরই চলতে পারে। আপনি যা ভাবছেন তা না। আমি আমি চুপ করতে বলেছি। চুপ। তোমার কাছ থেকে সব কুকর্ম আশা করা যায়, কিন্তু এরকম কিছু চিন্তাও করিনি আমি। তুমি বিশ্বাসঘাতকতা করেছো, ধোঁকা দিয়েছো। না, দেইনি। আমার কথা কান খুলে শুনে নাও হুররাম। এই দিনলিপির কথা যদি আমার ছেলে জানতে পারে, তাহলে শুধু তোমারই না, তোমার বাচ্চাদের জন্যও তা খারাপ হবে। তোমার বাচ্চাদের কথা চিন্তা করে আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি। তুমি একটা সিদ্ধান্ত নেবে হুররাম। যদি তোমার বাচ্চাদের জীবনের মায়া তোমার থাকে, তাহলে তুমি এখান থেকে চলে যাবে, একদম অদৃশ্য হয়ে যাবে। কেউ যেন না জানে তুমি কোথায় আছো। কিভাবে? কোথায় যাব আমি? দূরে চলে যাও, অনেক দূরে। কিন্তু তোমাকে যেতেই হবে হুররাম, না হলে তোমার বাচ্চাদের সহ তোমার ফাঁসি হবে। সিদ্ধান্ত তোমার। হ্যাঁ, তোমার জবাবের অপেক্ষায় আছি। বেগম সুলতানা, এগুলো মিথ্যা অপবাদ। আমি কোনো পাপ করিনি, আমি নির্দোষ। আমি এর প্রতিটি পাতা পড়ে দেখেছি হুররাম, পড়ে দেখেছি সবকিছু। তোমার প্রেম কাহিনী। তুমি বিশ্বাসঘাতক। না, কখনোই না। আমি আমার বাচ্চাদের কসম করে বলছি, আমি জাহাপনার সাথে প্রতারণা করিনি, বিশ্বাস করুন। তাহলে এগুলো কি? লিও আর আমরা একই গ্রামের। ছোটবেলা থেকেই ওকে চিনি আমি। তাতাররা আক্রমণ করেছিল গ্রামে, আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছিল, আমাকেও তুলে নিয়েছিল। ও ভেবেছিল আমি মৃত, কিন্তু এত বছর পর ভাগ্য আবার এই প্রাসাদে আমাদের দেখা করিয়ে দিল। ওকে হঠাৎ এভাবে দেখে আমি খুব অবাক হয়েছিলাম। দেখা হওয়া মাত্রই চলে যেতে বলেছি, কিছু মোহরও দিয়েছিলাম যাওয়ার জন্য। আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করুন। আমার ভালোবাসা শুধুই জাহাপনার জন্য। এ ভালোবাসা সাগরের মতোই গভীর ভালোবাসা। শুধু দেখানোর ভালোবাসা এটা? না, বিশ্বাস করুন। আমার কথা বিশ্বাস না হলে নিগার কালফাকে জিজ্ঞেস করুন, ও সবকিছু জানে। ইয়াশম পাথরের তসবিহ রেখে দাও আর যাও এখান থেকে। গুলশা,